যে যেখান থেকে আজকে আমাদের এই আয়োজন দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনায়। এবং আমরা সবসময় স্বাস্থ্য বিষয়ক এই বিশেষ আলোচনায় বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করি। আজকেও কিন্তু তার ব্যতিক্রম করছি না, এবং আজকে আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের এক্সপার্ট প্যানেলে আজকে যিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি আমাদের সবারই খুব পরিচিত। তিনি হচ্ছেন পুষ্টিবিদ শামসুন নাহার স্মৃতি, উত্তরা ক্রিসেন্ট হসপিটাল। আমরা চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। যে কথাটি কিছুক্ষণ আগে বলছিলাম যে শিশুদের স্বাস্থ্য পুষ্টি নিয়ে আমরা আজকে কথা বলবো। তো এই যে একটা ওয়েদার কিন্তু চেঞ্জ হচ্ছে, এই সময় শিশুদের নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে আমরা দেখছি। তো তাদের যে স্বাস্থ্যগত পুষ্টি সেই বিষয়টি নিয়ে কথা বলবো। শিশুকে কখন আসলে খাবার দেওয়া শুরু করা উচিত, যে একটা শিশু খাওয়া শুরু করলো বা শিখলো ওই সময়টাতে? যে আজকে যে শিশুটি জন্মগ্রহণ করলো, ব্রেস্ট ফিডিং, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলি আমরা, 0 থেকে 6 মাস পর্যন্ত, এই পর্যন্ত ও যদি বাড়তি পানীয়টুকু না গ্রহণ করে কোনো পুষ্টির ঘাটতি হবে না। কিন্তু 6 মাস পর থেকে যদি আমরা শিশুটিকে পর্যাপ্ত পরিমাণে উইনিং ফুডটা বা পরিপূরক খাবারটা যদি না দিয়ে থাকি, তাহলে কিন্তু শিশুর পুষ্টির ঘাটতি হবে এবং পরবর্তী জীবনে সে কিন্তু এটা বেশ দুর্ভোগ পোহাবে শিশুটি। তাই এই সময় শিশুটি 6 মাস থেকে আমরা উইনিং ফুড বা পরিপূরক খাবার বলি, সেই খাবারটুকু শুরু করতে হবে। প্রথম খাবারের তালিকায় কি হওয়া উচিত একটি শিশুর? আচ্ছা, প্রথম তালিকায় এমন একটি খাবার হতে হবে যে কোনো একটি খাবার দিয়ে শুরু করতে হবে। দেখবেন শিশুটি জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত 6 মাস পর্যন্ত শিশুটি শুধুমাত্র মায়ের বুকের দুধ খেয়ে কিন্তু পুষ্টি চাহিদাটা পূরণ করে। একটি খাবার, ওই একটি খাবারে কিন্তু সম্পূর্ণরূপে পুষ্টি উপাদান পেয়ে থাকে বা পুষ্টি চাহিদাটা পরিপূর্ণ হয়। তাই আমরা যদি 6 মাস থেকে শিশুটিকে একসাথে 3-4টা রকমের খাবারটা দিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু শিশুটির উপর অনেকটা টর্চার করা হবে। কারণ টেস্ট বাড বলে একটা কথা আছে, শিশুটি যে কোনো একটি খাবারের সাথে পরিচিত করতে হবে, যে খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি পেতে পারে, পর্যাপ্ত পরিমাণে এনার্জি পাবে, পর্যাপ্ত পরিমাণে ভিটামিনস মিনারেলসের চাহিদাটা যেন পূরণ হয়। সেক্ষেত্রে শর্করা নির্ভর খাবার আমরা দিতে পারি। সেক্ষেত্রে অবশ্যই যে কোনো একটা শর্করা বা কার্বোহাইড্রেট যুক্ত ফল, সেটা হতে পারলে আপেলের পিউরি হতে পারে, অথবা পরিমিত পরিমাণে, আমি পরিমাণটা উল্লেখ করে দিব, অথবা মিষ্টি আলু সিদ্ধ হতে পারে, অথবা আলু, আমরা যে গোল আলু বলি সেই আলুটাও সিদ্ধ হতে পারে, অথবা অনেক সময় আমরা বলি মুখে ভাতটা যদি পায়েস করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু শিশুটির অনেক সময় পেট খারাপ হতে পারে, ডায়রিয়া হতে পারে। তাই শুধুমাত্র ভাতটা যদি লবণ ছাড়া, চিনি ছাড়া খাওয়ানো যায়, তাহলে কিন্তু শিশুটির প্রথম খাবার হবে শর্করা নির্ভর, কিন্তু অতিরিক্ত লবণ বা অতিরিক্ত চিনি থাকবে না, এক্সট্রা সল্ট, এক্সট্রা সুগার ছাড়া যে কোনো কার্বোহাইড্রেট বেসড খাবারটা দিতে হবে। এবং আমরা যদি আপনার কাছ থেকে এবারে জানতে চাই যে শিশুর খাবারের যে তালিকাটা সেটি বলছিলেন, এবং এই খাবারে কোন উপাদানগুলো থাকা উচিত বলে আপনি একজন পুষ্টিবিদ হিসেবে মনে করেন? খুব ভালো প্রশ্ন তানজির। কারণ কি, শিশুটির কিন্তু এখন থেকে শুরু হয়ে যাচ্ছে বাড়তি পুষ্টির চাহিদাটা শুরু হয়ে যাচ্ছে পরবর্তী জীবন যাপন করার জন্য। এক্ষেত্রে আমাদের যে খাদ্যের 6টি উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস এবং পানি, আমি পানিটাও কিন্তু উল্লেখ করছি। কেন পানিটা দিতে হবে? এখন থেকে কিন্তু শিশুটিকে বাড়তি পানি একটু একটু করে অ্যাড করতে হবে। সেই ক্ষেত্রে শর্করাযুক্ত খাবারটা, যে আমি যদি বললাম ওই যে মুখে ভাত দিয়ে যদি আমরা শুরু করি, সিম্পল যে আমাদের বাসায় যে ভাতটা রান্না হয় সেই ভাতটা দিয়ে আমরা শুরু করতে পারি। তা ভাত থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট বা এনার্জি, ক্যালোরি পাবে শিশুটি। অনেক মারা করেন যেটা পোলাও চাল দিয়ে ভাতটা রান্না করেন বা পোলাও চাল দিয়ে শুরু করেন। আমি যে পুষ্টিবিদ হিসেবে সেই মাদের উদ্দেশ্যে বলবো যে পোলাও চালটা না দিয়ে ভাতের চালটা দিবেন। এই কারণে পোলাও চালটা অনেক সময় শিশুদের গ্যাস তৈরি করে, কনস্টিপেশন তৈরি করতে পারে, ডায়রিয়া তৈরি করতে পারে, কিন্তু যেটা এক্সট্রা ক্ষতির কারণ হতে পারে শিশুটির। তাই আমরা যে ভাত খাই, যে ভাতের চাল, মোটা চাল হতে পারে, সরু চাল হতে পারে, মিনিকেট হতে পারে, যেই চাল দিয়ে আমরা ভাত খাই সেই ভাতের দিয়ে আমরা ভাত শুরু করতে পারি শিশুটিকে। এবং এর সাথে আমরা একটা আলু সিদ্ধ দিতে পারি, অথবা আমরা একটা ডিমের সাদা অংশ সিদ্ধ দিতে পারি। আমরা কিন্তু শিশুটির শুরুতেই কিন্তু
কুসুম সহ ডিমটা অ্যাড করব না, কারণ কুসুমের যে প্রোটিনটুকু আছে সেই প্রোটিনটা অ্যাবজর্ব করার জন্য কিন্তু শিশুটির লিভার পরিপূর্ণ হয়ে ওঠেনি, পরিপক্ক হয়নি। হ্যাঁ, সেই ক্ষেত্রে এবং চেষ্টা করব যে আমরা যদি প্রোটিন না দিই, আমরা কার্বোহাইড্রেট বেস খাবারটা দেই, যেমন যে আলু বললাম, মিষ্টি আলু অথবা আপেলের পিউরি অথবা যে মিষ্টি কুমড়া সিদ্ধ করে দিতে পারি, কিন্তু উইদাউট সল্ট উইদাউট সুগার দিতে হবে। এতে কি পাবে? পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট পাচ্ছে, ভিটামিনস পাচ্ছে, মিনারেলস পাচ্ছে, এবং শিশুটি তো ব্রেস্ট ফিডিং কিন্তু অলরেডি চলছে, শিশুটি কিন্তু মায়ের বুকের দুধ কিন্তু পানও করছে সাথে সাথে, সেই ক্ষেত্রে কিন্তু প্রোটিনের চাহিদাটাও কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। আর এক্সট্রা করে কিন্তু আমরা ডিমের সাদা অংশটা দিচ্ছি প্রোটিনের জন্য। এই ক্ষেত্রে কিন্তু এতটুকু পরিমাণে শিশুর খাদ্য তালিকা যদি আমরা অ্যারেঞ্জ করে দেই বা মেনুটা যদি সাজিয়ে দেই, তাহলে কিন্তু শিশুটি সব ধরনের পুষ্টি উপাদানের চাহিদাটা পূরণ হবে। আমরা দেখতে পাই যে আমরা যারা প্রাপ্তবয়স্ক রয়েছি তাদের খাবারের যে তালিকা, সাধারণত আমরা সকালে একবার খাবার খাই, দুপুরে এবং রাতে, এবং অনেকে আবার মাঝখানে খেয়ে থাকে। তো শিশুদের বেলায় আসলে এই রুটিনটা কেমন হওয়া উচিত, বা কেমন হলে সেই একটি শিশু সুন্দর আসলে খাবারের সবগুলো উপাদান আসলে সে পেয়ে যাচ্ছে? বিশেষ করে যারা নতুন মা হচ্ছেন তাদের ধারণা শিশুটি বুঝি তার মতনই বা তার পরিবারের সদস্যের মতনই বুঝি 5 বেলা খেতে পারবে। আসলে কিন্তু বাস্তবে তা সম্ভব না, কারণ একটি 6 মাসের শিশু তার পাকস্থলী কিন্তু খুব ছোট্ট একটা পিং পং বলের চাইতে কিন্তু খুব ছোট হয়। তাহলে ওই পাকস্থলীতে কতটুকু পরিমাণে খাদ্য ভরতে পারে এবং কতটুকু সে বারবার খেতে পারে। অলরেডি কিন্তু সে ব্রেস্ট ফিডিংও করছে। অনেক সময় হয় কি, এই সময় অলরেডি মারা কিন্তু এক্সট্রা করে কৌটার দুধ বা বিভিন্ন ধরনের দুধ দিয়ে থাকেন, ও তারা দুধটাকে খাবারই মনে করছেন না, তারা দুধটাকে ভাবছেন পানীয়, সাথে তারা চেষ্টা করছেন অন্তত 3 থেকে 4 বেলা শিশুটিকে খাবার খাওয়ানোর জন্য। এবং রীতিমতো মারা কিন্তু মন খারাপও করে থাকেন যে আমার শিশুটি 1 বেলার বেশি খেতেই চায় না। তাদের বুঝতে হবে যে শিশুটি 1 বেলা নিতে পারবে নাকি 2 বেলা নিতে পারবে না 3 বেলা নিতে পারবে। 6 মাস থেকে যদি শুরু করেন, সেই ক্ষেত্রে আমি বলবো 6 মাসের শিশুটিকে দৈনিক 1 বেলা, সারা দিনের মধ্যে 1 থেকে 2 বার দিতে হবে 1 টিস্পুন পরিমাণের। দুবার যদি আমি দেই তাহলে 1 টিস্পুন 2 টিস্পুনের বেশি ও ইনটেক করতে পারবে না, বা অতটুকু বেশি ও গ্রহণও করতে পারবে না, নিতেও পারবে না। অনেক ক্ষেত্রে দেখবেন অনেক শিশু মারা জোর করে খাওয়ায়, পরবর্তীতে কিন্তু বমি করে ফেলে দেয়, তার অতিরিক্তটা কিন্তু সে ফেলে দিচ্ছে বমি করে, নিতে পারছে না। তার মানে বুঝতে হবে অবশ্যই 6 মাস হলে 1 বেলাই যথেষ্ট উইনিং ফুড বা এক্সট্রা ফুড, আর 7 থেকে 8 মাসের মধ্যে 2 বেলা দেওয়া উচিত, আর 8 থেকে যদি বলি 9 থেকে 12 পর্যন্ত 3 বেলা উইনিং ফুডটা মানে রিঅ্যারেঞ্জ করে দেওয়া যেতে পারে। আচ্ছা, আমরা এবার যদি একটু আবার মানে একটি শিশুর প্রাথমিক যে ইনিশিয়াল যে খাবারটা রয়েছে অর্থাৎ দুধ, আসলে কি ধরনের দুধ খাওয়ানো উচিত বা দেওয়া উচিত বলে আপনি মনে করেন? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যদি করে থাকে, জন্ম থেকে 6 মাস পর্যন্ত শিশুটি মায়ের বুকের দুধ খাবে, এবং যদি পর্যাপ্ত দুধ না পায় শিশুটি মায়ের কাছ থেকে, তাহলে কিন্তু এক্সট্রা দুধটা দিতে হবে। আর যদি পর্যাপ্ত দুধ পেয়ে থাকে, মায়ের বুকের দুধ পেয়ে থাকে, তাহলে কিন্তু এক্সট্রা করে দুধ দেওয়ার কোনোই প্রয়োজন নাই। এবারে আমরা যদি একটু জানতে চাই যে একটি শিশু খাওয়া শুরু করলো, অল্প অল্প করে খাচ্ছে, বা তার মা বা তার ফ্যামিলির কেউ তাকে অল্প অল্প করে খাওয়াচ্ছে, সেই ক্ষেত্রে আসলে ফল, মাছ বা অন্যান্য যে খাবারগুলো, ডিম রয়েছে, সেগুলো আসলে কেমন হওয়া উচিত? সেগুলো রেশিও বা কি পরিমাণের দেওয়া উচিত বলে মনে হয়? আসলে কথা হচ্ছে ওই যে আমি শুরুতে বলেছিলাম যে শিশুটির পাকস্থলীটা খুব ছোট, পরিমাণটা বুঝতে হবে মাকে, এবং শিশুটি যদি 6 মাস হয় তাহলে 1 বেলা খাওয়াবে। ওই 1 বেলার মধ্যে চেষ্টা করবে হলো শুধুমাত্র আমরা শর্করা দিয়ে শুরু করব। 6 থেকে 7 মাসে যখন পড়বে, 7 থেকে 8 মাসে আমরা একটা প্রোটিন দিতে পারি। সেই প্রোটিনটা হতে পারে হচ্ছে হলো নদীর কোনো মাছ, অথবা চিকেন, মুরগির মাংস, সেটা দেশি, কক বা সোনালিকা, ফার্মের মুরগি না, ফার্মের ডিম না, গরুর মাংস না, এবং সামুদ্রিক মাছ না। প্রথমে জানতে হবে কি কি না, কি কি দেওয়া যাবে না, সেটা যদি আমরা বুঝতে পারি, আত্মস্থ করতে পারি, দেন তখন আমি আমার শিশুটির প্রয়োজন মতো আমি তার খাবার বা তার মেনুটা আমি তৈরি করতে পারবো। সেক্ষেত্রে প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য 1 টুকরা, যেটা আমরা বলি 30 গ্রামের মতন, সেই 1 টুকরা মাছটা সে কিন্তু 2 বেলা নিতে পারবে। তার মানে 1 বেলা সে 15 গ্রাম প্রোটিন হলেই তার যথেষ্ট। অথবা একটা ডিমের সাদা অংশ দিয়ে যদি তাই 1 টেবিল চামচের মতো ভাত খাওয়ায়, তাহলে কিন্তু তার একটা ডিমের সাদা অংশ কিন্তু প্রোটিনের চাহিদাটা পূরণ হয়ে যাচ্ছে 7 থেকে 8 মাস।
8 মাস পর কিন্তু আমরা একটা দেশি মুরগির ডিমটা তাকে দিতে পারি, অথবা একটা মাছের মানে একটা 30 গ্রামে একটা মাছ টুকরো, নদীর মাছ, সামুদ্রিক মাছ না, অথবা এক মুরগির মাংসের 1 পিস, সেটা মুরগির মাংসটাকে যদি আমরা 8 পিস করে থাকি, সে 8 পিসে 1 পিস আমরা দিতে পারি। এই রেশিওতে যদি হয়ে থাকে তাহলে তার প্রোটিনের চাহিদাটা পূরণ হয়ে গেল। আসি আমরা এখন কার্বোহাইড্রেটে আমরা যদি 6 মাসের শিশুটিকে কিন্তু আমরা 1 টেবিল স্পুন পর্যন্ত কার্বোহাইড্রেট, সেটা আপেলে পিউরি হতে পারে, মিষ্টি আলু সিদ্ধ হতে পারে, মিষ্টি আলু সিদ্ধ হতে পারে, গাজর সিদ্ধ হতে পারে, মানে যে কোনো একটা সবজি বা মিষ্টি কুমড়া সিদ্ধ হতে পারে, সেখান থেকে কিন্তু সে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছে। এখন আসি যদি সে 9 মাস 8 থেকে 9 মাস হয়, 9 মাস থেকে 12 মাস হয়, সেক্ষেত্রে আপনি দুবেলা খাবারটা অ্যাড করতে পারেন। সেটা ঘরে তৈরি চাল দিয়ে সুজি করতে পারে, সাগুদানার পায়েস করে দিতে পারে, অথবা ভাত খাওয়াতে পারে, অথবা যেটা করতে পারে যে কোনো কার্বোহাইড্রেট সাথে হচ্ছে দুবেলা 9 থেকে 12 মাস পর্যন্ত দুবেলা, 12 মাসের পর আমরা 3 বেলাটা অ্যাড করব। সেই পরিমাণটা বুঝে যে 1 টেবিল স্পুন থেকে 2 টেবিল স্পুন আমরা ডেভেলপ করতে পারি, এর বেশি না। আমরা আশা করব না যে আমার শিশুটি আমার মতন বা আমার বাড়ির সদস্য মতন 3 বেলা খাবে বা 1 কাপ খাবে, 2 কাপ খাবে, এই চিন্তা না করে শিশুটির যতটুকু প্রয়োজন ততটুকু ভাবে আমরা নিতে পারি। আরেকটা কথা, শিশুটিকে শুরু আমরা করতে পারি যে কোন একটা কলা দিয়ে শুরু করতে পারি। কলা এমন একটি খাদ্য উপাদান, সেই কলাটাতে পর্যাপ্ত পরিমাণে আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি, সুগার পাচ্ছি এবং ভিটামিনস মিনারেলস পাচ্ছি, পটাশিয়াম পাচ্ছি, আয়রন পাচ্ছি, যা শিশুটির সারা দিনের যে পুষ্টি চাহিদাটা পূরণ হয়ে যেতে পারে। একটি ছোট কলা, সেটা আমরা চাপা কলা বলতে পারি, আমরা দেশি কলা বলতে পারি, সাগর কলা আমাদের এখনো দেওয়া উচিত না, কারণ এটা গ্যাস ফর্ম হয় বা অ্যাসিডিটি হয়, বা হাইব্রিডের কোনো কলা অ্যাসিডিটি হতে পারে, সে কলা হতে পারে। অথবা ফলের ক্ষেত্রে শুরুতেই যেটা মাদের খেয়াল করতে বলছি, টক ফল না দিয়ে চেষ্টা করবেন যে কোনো একটা মিষ্টি জাতীয় ফলটা দিতে, তাহলে সুগারের লেভেলটাও ঠিক থাকবে, কার্বোহাইড্রেট পাবে, ভিটামিনস পাবে, মিনারেলস পাবে। গ্রাম অঞ্চলে যে অনেকেই ধারণা করে যে খিচুড়ি একটি কমন খাবার এবং শিশুদেরকে এই খাবারটি আসলে খেতেই হবে, এটির মধ্যে সব ধরনের প্রয়োজনীয় উপাদান রয়েছে, বিদ্যমান রয়েছে। তো আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে আসলে আপনি দেখেন বা কি বলার উচিত রয়েছে? আচ্ছা, কারণ আমি যখন চেম্বারে পেশেন্ট দেখি, বিশেষ করে পেশেন্ট বলবো না, যে আমি আমার যে ক্লায়েন্টদের দেখি, সেক্ষেত্রে যেই শিশুদেরকে নিয়ে আসে উইনিং ফুড খাওয়াতে আসে, ম্যাক্সিমাম মা বা বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা একটাই আফসোস করে, আমার শিশুটি খিচুড়ি, এত সুন্দর করে খিচুড়ি রান্না করলাম কিন্তু খিচুড়ি খায় না। সেই মায়েদেরকে আমি প্রশ্ন করছি, আপনাকে যদি প্রতিদিন 3 বেলা করে খিচুড়ি দেওয়া হয়, আপনি কি খেতে পারবেন? আপনার কি খেতে ভালো লাগবে? কখনো কি সম্ভব? সেক্ষেত্রে সেই উদ্দেশ্যে বলছি, শুধুমাত্র খিচুড়ি খেলে যে পুষ্টি চাহিদাটা পূরণ হবে সেটা কিন্তু ভাবা উচিত না বা বোকামি। কারণ ওই যে আমি বললাম যে খাদ্যের 6টা উপাদান যেন থাকে, কার্বোহাইড্রেট থাকতে হবে, প্রোটিন থাকতে হবে, ভিটামিনস, মিনারেলস এবং ফ্যাট, গুড ফ্যাটটা থাকতে হবে। এই রেশিওতে কিন্তু আপনি ভাত খাওয়াতে পারেন, ভাতের সাথে যে কোনো একটা প্রোটিন হিসেবে ডিমের সাদা অংশ, অথবা মাছের 1 টুকরো মাছ, অথবা দেশি মুরগির 1 টুকরো মুরগি দিয়ে কিন্তু আপনি খাওয়াতে পারেন। অথবা বাসায় আপনি তৈরি করেছেন কোনো শাক অথবা সবজি, যে কোনো একটা সবজি, হয় মিষ্টি কুমড়া, নয়তো লাউ, বা যে কোনো একটা তরকারি দিয়ে আপনি খাওয়াতে পারেন। বা ডালের পানিটা যদি খাওয়ান, ডালের পানি থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রোটিনটা পাওয়া যাচ্ছে। তাহলে কিন্তু এই ভাত, ডাল, মাছ আর সবজি দিয়ে কিন্তু খাওয়ার সব ধরনের পুষ্টি উপাদান পেয়ে গেল এবং রুচির চেঞ্জ হলো। আপনি একদিন খিচুড়ি খাওয়াতে পারেন, আপনি আবার 3 দিন পর হয়তো আপনি একবার খিচুড়ি দিলেন, কিন্তু প্রতিদিন 3 বেলা করে খিচুড়ি বা খিচুড়িই খেতে হবে, এই ধারণা থেকে একটু সরে আসা উচিত। বাংলাদেশ প্রতিদিনের যারা দর্শক রয়েছে তাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ বা বার্তা যদি থাকে? বাংলাদেশ প্রতিদিনের সমস্ত দর্শকদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি অ্যাজ এ পুষ্টিবিদ হিসেবে বা একজন পুষ্টিবিদ হিসেবে আমি বলবো যে আমাদের সকলের একটু স্বাস্থ্য সচেতন হতে হবে, আর একটু চেষ্টা করতে হবে যেন আমরা ঘরে তৈরি সুষম খাবারে অভ্যস্ত হই, এবং চেষ্টা করবেন দৈনিক খাদ্য তালিকায় যেন একটি করে ফল থাকে এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন। শিশুদের স্বাস্থ্য বা পুষ্টি এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য এতক্ষণ আমাদের সঙ্গে যিনি যুক্ত ছিলেন, তিনি আমাদের সবারই খুব পরিচিত, তিনি হচ্ছেন পুষ্টিবিদ শামসুন নাহার স্মৃতি, উত্তরা ক্রিসেন্ট হসপিটাল। আমরা বিদায় নিতে বলবো অবশ্যই আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করবেন বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।